নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। 2025 থেকেই ছাত্রছাত্রীদের জন্য হোলিস্টিক রিপোর্ট কার্ড চালু হতে যাচ্ছে। আর এটা আমরা আগেই জানি, বা এর আগে একটা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে 24 সাল থেকে হচ্ছে না, 25 সাল থেকেই হোলিস্টিক রিপোর্ট কার্ড ছাত্রছাত্রীদের দেওয়া হবে এবং বাংলার শিক্ষা পোর্টালেও তা তোলা হবে। সেই মর্মে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন একটি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে সমস্ত এসএসকেএমএসকেতেও কিন্তু এই হোলিস্টিক রিপোর্ট কার্ড এসএমএস পোর্টালে কিন্তু তুলতে হবে, অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালে তুলতে হবে, ছাত্রছাত্রীদেরও দিতে হবে। শিক্ষা দপ্তর থেকে আগেই নোটিশ জারি করেছে, এবার জারি হলো পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে। আপনারা এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন, সেই নোটিশের সাবজেক্ট হচ্ছে গাইডলাইন ফর আপলোডিং দ্য মার্কস আন্ডার বাংলার শিক্ষা পোর্টাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এসএমএস পোর্টাল ইন দ্য একাডেমিক ইয়ার 2025 উইথ রিগার্ড টু দ্য হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তাহলে বুঝতে পারলেন যে এখানে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে বাংলার শিক্ষা পোর্টালে হোলিস্টিক রিপোর্ট কার্ড 2025 সাল থেকে ছাত্রছাত্রীদের মার্কস আপলোড করতে হবে এই রিপোর্ট কার্ডে। তারই একটা গাইডলাইন এখানে দিয়ে দেওয়া হয়েছে বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যে রয়েছে সেখানে। তো এই ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে ওপেন করতে হবে নিশ্চয়ই আপনারা জানেন, কেননা অন্যান্য কাজে ব্যবহার করে থাকেন। তবুও এখানে একটা সিস্টেমের নমুনা দিয়ে দেওয়া হয়েছে কিভাবে ওপেন করতে হবে। দেখুন, এসএমএস স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে একটা ড্যাশবোর্ড আসবে www.school.banglarshikha.com, এখানে গিয়ে আপনারা ক্লিক হেয়ার টু ওপেন অর লগ ইন পেজ, এই যে লগ ইন পেজ এখানে করতে হবে। তার প্রথম ধাপ এখানে দেখুন, ওপেন এনি ব্রাউজার অ্যান্ড হিট www.school.banglarshikha.com। আফটার সার্চিং ওপেন এ পেজ লাইক রাইট সাইড, এই যে ডান দিকের যে পেজগুলো রয়েছে এখানে এরকম একটা পেজ ওপেন করতে হবে। পরে ক্লিক লগ ইন স্কুল, অর্থাৎ স্কুল একটি পেজকে লগ ইন করবে, অর্থাৎ তাদের নামে যে পেজটি রয়েছে সেটি লগ ইন করবে। এরপরে দেখুন যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটি হার্ড কপি রয়েছে আপনাদের কাছে, তার মতোই কিন্তু এটা দেখা যাচ্ছে। এখানে সব নাম লিখতে হবে যেটা হার্ড কপি ডাউনলোড করা রয়েছে সেখানে। এইবার এখান থেকে দেখুন আপনারা লগ ইন অ্যাজ টিচার, এসএমএস পোর্টাল যে রয়েছে, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল যে রয়েছে, সেখানে টিচার লগ ইন করে তার নাম্বার আপলোড করবে। কিভাবে, এখানে দেখুন বাদিকে টিচার রিকোয়ার্ড ডাইস কোড, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তাহলে টিচারের একটা ডাইস কোড থাকবে, স্কুলের একটি ডাইস কোড থাকবে, আর টিচারেরও একটা ইউজার নেম থাকবে এবং তার সেটা পাসওয়ার্ডও থাকবে। পাসওয়ার্ডটা সাধারণত হয়তো স্কুলের পাসওয়ার্ড, সেটাই ব্যবহার করা হয়, সবাই ব্যবহার করে। এরপরে দেখুন স্কুল রিকোয়ার্ড ডাইস কোড অ্যান্ড পাসওয়ার্ড, স্কুলের একটা ডাইস কোড রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে, আর অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছে রিকোয়ার্ড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এগুলো আপনারা প্রত্যেকেই জানবেন। এবং দেখুন এই যে পরপর কীভাবে এগুলো অ্যাপ্লাই করে এই সিস্টেমটিকে ওপেন করবেন সেটা দেয়া রয়েছে। স্কুলের যিনি প্রধান থাকবেন তিনিও এটা করবেন। এটা হাই স্কুলে যেমন করা হয় সেটাই কিন্তু এখানে দেয়া রয়েছে। এসএসকেএমএসকে সবার ক্ষেত্রে তো আর কম্পিউটার নেই, অতএব সবাই এভাবে করে ওপেন করতে হয়তো পারবেন না, কিন্তু আপনারা যখন অন্য কোনো জায়গা থেকে এটা করাবেন সেখান থেকে তাদেরকে সমস্ত এই পাসওয়ার্ড বা ডাইস কোড ইত্যাদি তো দিতে হবে, তারা করে দেবে হয়তো। তো যাই হোক, এই যে ড্যাশবোর্ড, টিচারদের ড্যাশবোর্ড কীভাবে দেখাবে সেটা এখানে দেখানো হলো। আমি আবারও বলি যে এসএসকেএমএসকের ক্ষেত্রে অনেকেই হয়তো এটা নিজেরা করে উঠতে পারবেন না, স্কুলে যেহেতু নেই, কম্পিউটার নেই, ইন্টারনেট নেই, কিন্তু বাড়িতে তো রয়েছে, মোবাইলেও করা যেতে পারে যদি কেউ এটা করতে চান।
তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা যেতে পারে। তো যাই হোক, 2025 থেকেই কিন্তু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হচ্ছে, এ বিষয়ে কোনো আর সন্দেহ নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।